হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। শুকনা মরিচ বাইজা গুঁড়া করে নিছি, ডাল সিদ্ধ করছি, আলু সিদ্ধ করছি, মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিছি। এখন আমি এগুলা ভর্তা বানাবো। আজকে পয়লা বৈশাখ, সবাইরা পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমরা এগুলা দিয়া সকালের নাস্তা করব। গরম ভাত, ডাল ভর্তা, আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, ইলিশ মাছ ভাজি, এই যে ইলিশ মাছ ভাজি করব, পাঁচ শাক ভাজি করব। আগে এই ভর্তাগুলো বানাই নেই, আমি অনেকক্ষণ আগে সিদ্ধ করছি, ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে পেঁয়াজটা একটু বাইজা নিছি, কারণ কাঁচা পেঁয়াজ সবাই খায় না, সেজন্য পেঁয়াজ বাইজা নিলাম, দিয়ে দিলাম যে শুকনা মরিচ বাইজা গুঁড়া করে নিছি। বেশি জাল হইলে আবার খাইতে পারবো না। এখন আমি এই যে মাইখা নিব। ডালটা অনেকক্ষণ আগে সিদ্ধ করছি তো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাই মাখাটা সুন্দর হইতেছে। আমি একে একে সব ভর্তাগুলো বানাই নিব। ওই যে আমাদের মিকি হাঁটতাছে বারিন্দায়। ডাল ভর্তা বানানো শেষ, এখন মিষ্টি কুমড়া ভর্তা বানাইব। মরিচ অনেক জাল, সেজন্য অল্প অল্প মরিচ দিতেছি। পেঁয়াজ, গাছের টাটকা মিষ্টি কুমড়া তো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে, কোনো পানি পুনি কিচ্ছু দিয়ে নেই, শুধু একটু সরিষার তেল দিয়ে বাইজা নিছি। অনেক মিষ্টি কুমড়াটা। লবণ সিদ্ধ করার সময় লবণ দিছি, সেজন্য অল্প লবণ দিলাম। একইভাবে আমি আলু ভর্তাটাও বানাই নিব। চুলায় ভাত হইতেছে, সকালবেলা গরম ভাত আর কয়েক রকমের ভর্তা, অনেক টেস্ট। যারা যারা খাবেন তাড়াতাড়ি চলে আসেন। এই যে মিষ্টি কুমড়া ভর্তা বানানো হয়ে গেছে আমার। পাঁচ শাকটা ভাজি করে নেব। এই যে পাঁচ শাকটা ধুয়ে আমি পানি জড়ায় রাখছি। লবণ, ওটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হোক, তারপরে বাগার দিয়ে দিব। শাকটা বাগার দিয়ে নিব। শাকটা বাপে দিছিলাম, হয়ে গেছে। পেস্টটা রসুনটা লাল হোক। আমার পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেছে। এখন আমি এই যে সিদ্ধ করা শাকটা দিয়ে দিব বাগার।
আমার শাক ভাজি হয়ে গেছে, 5 শাক ভাজি। এখন উঠায় নিব। যে আমি ইলিশ মাছটা হলুদ আর লবণ দিয়ে মাইখা নিছি, এখন ভাইজা নিব। বিসমিল্লাহ। সবগুলা মাছ দিয়ে দিব, কারণ কড়াইটা বড় আছে, সবগুলা আইটা দেব। সবগুলা দিয়ে দিলাম। ছোট মাছ একটু ডিম হয়েছে, আমি হাতটা ধুয়ে নিই। মাছটা ভাজা হোক। বন্ধুরা, মাছটা লাল করে ভাজা নিচ্ছি। এখন আমি একটা বাটিতে উঠায় নেব। মাছের সাইজটা ছোটো, কিন্তু অনেক তেল। এই দেখেন কত তেল। এখন মাছটা বোনা করে নিব। পেঁয়াজ, মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কারণ অনেক তেল উঠছে, সেজন্য এই তেলেই আমি মাছটা বোনা করে নিব। পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে নিব। হলুদ, এক চামচ হলুদ দিলাম। মরিচের গুঁড়া, আর অল্প একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে নিছি। ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিব, অল্প একটু দিয়ে মরিচটা কষায় নেব। মশলাটা কষানো হোক। বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিব। মাছটা দিয়ে দিব এখন। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব। মাছ ভুনাটা পরাই হয়ে গেছে, ওরা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকা দিই, ঢাকা আর 5 মিনিট রান্না করব। বন্ধুরা, আমার মাছ ভুনাটা হয়ে গেছে, দেখেন তেলটা সব উপরে চলে আসছে। এখন আমি মাছ ভুনাটা নামাই নিব। হয়ে গেছে আমার মাছ ভুনা, ইলিশ মাছ। এখন আমি এই যে গরুর মাংসটা রাত্রে আমি কষায় রাখছিলাম তাড়াতাড়ির জন্য, এখন একটু আলু দিয়ে দিব, কারণ নাজির তো আলু ছাড়া খাবে না, সেজন্য। তারপরে ঝোল দিব।